হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 6-এর লেসন 6-এর অ্যাক্টিভিটি 6 থেকে তোমাদের করাবো। এর আগের অ্যাক্টিভিটিগুলো আমি করিয়েছি, যারা দেখোনি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। অ্যাক্টিভিটি 6, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এ, রাইট ডাউন টু সিমিলারিটিস। সিমিলারিটি মানে সাদৃশ্য। দুটো সাদৃশ্য লেখো ইউ ফাইন্ড, যেগুলো তুমি খুঁজে পাও, বিটুইন এ বার্ড অ্যান্ড এ কাইট, একটা পাখি এবং একটা ঘুড়ির মধ্যে। অ্যান্সার, এ বার্ড ক্যান ফ্লাই, পাখি উঠতে পারে, অ্যান্ড এ কাইট ক্যান ফ্লাই টু, এবং ঘুড়িও উঠতে পারে। বোথ এ বার্ড অ্যান্ড এ কাইট, পাখি এবং ঘুড়ি উভয়ই ক্যান বি স্মল অর বিগ, ছোট অথবা বড় দুইই হতে পারে। বি, হোয়াট আদার থিংস, কোন অন্য জিনিস, ডু ইউ সি, তুমি দেখতে পাও, ফ্লাইং ইন দ্য স্কাই, আকাশে উঠতে। আই সি ক্লাউডস, এরোপ্লেন্স এক্সেট্রা ফ্লাইং ইন দ্য স্কাই, আমি মেঘ, উড়োজাহাজ ইত্যাদি আকাশে উঠতে দেখতে পাই। অ্যাক্টিভিটি 7, মেক মিনিংফুল সেন্টেন্সেস, অর্থপূর্ণ বাক্য তৈরি করো, অফ ইউর ওন, তোমার নিজের থেকে, উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলি দিয়ে। 1, পোটেন্সিয়াল। পোটেন্সিয়াল মানে সম্ভাবনাপূর্ণ। দ্য বয় ইজ এনাফ পোটেন্সিয়াল, বালকটি যথেষ্ট সম্ভাবনাপূর্ণ, টু বি এ গুড প্লেয়ার, একজন ভালো খেলোয়াড় হওয়ার জন্য। 2, ওয়েস্ট মানে নষ্ট করা। ডোন্ট ওয়েস্ট ওয়াটার, জল নষ্ট করো না। 3, গাইডেন্স মানে পথপ্রদর্শন। এ স্টুডেন্ট নিডস গাইডেন্স ফর হিজ ব্রাইট ফিউচার, একজন ছাত্রের পথপ্রদর্শনের প্রয়োজন তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য। 4, ওয়ারি মানে দুশ্চিন্তা করা। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইউর রেজাল্ট, তোমার ফলাফল নিয়ে দুশ্চিন্তা করো না। অ্যাক্টিভিটি 8, ম্যাচ কলাম এ উইথ কলাম বি, কলাম এর সাথে কলাম বি ম্যাচ করো, অ্যান্ড রাইট দ্য ওয়ার্ডস ইন দ্য গিভেন স্পেস, এবং নিচের দেওয়া ফাঁকা জায়গাতে ওয়ার্ডগুলিকে লেখো। দেখো, কলাম এতে কিছু শব্দাংশ দেওয়া রয়েছে আর কলাম বিতে কিছু শব্দ দেওয়া রয়েছে। কলাম এর শব্দাংশগুলিকে কলাম বি এর শব্দের সাথে মিলিয়ে নতুন শব্দ তৈরি করতে হবে, এবং এই যে শব্দাংশগুলো রয়েছে এর প্রত্যেকটাই কিন্তু এই শব্দগুলোর আগে যুক্ত হবে। এক্ষেত্রে বলে রাখি, কোনো শব্দাংশ যদি অন্য কোনো শব্দের আগে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাহলে সেটাকে বলা হয় প্রেফিক্স, আর কোনো শব্দাংশ যদি কোনো শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাহলে সেটাকে বলা হয় সাফিক্স। তো এগুলো সবই প্রেফিক্স, কারণ এগুলো সবই আগে যুক্ত হবে। আমি এখানেই ম্যাচিং করে দিচ্ছি, তোমরা কিন্তু নিচের ফাঁকা জায়গাতে লিখে নিও। প্রথমে আছে এগ্রি, এগ্রি মানে সহমত হওয়া, এটা হবে ডিসএগ্রি মানে সহমত না হওয়া। এরপর আছে পসিবল মানে সম্ভব, এটা হবে ইম্পসিবল মানে অসম্ভব। তারপর আছে ইউনিটি মানে ঐক্য, এটা হবে ডিসইউনিটি মানে অনৈক্য। এরপর আছে এবেল, এবেল মানে সক্ষম, এটা হবে আনএবেল, আনএবেল মানে অক্ষম। এরপর আছে ফিট মানে উপযুক্ত, এটা হবে আনফিট মানে অনুপযুক্ত। তারপর আছে ম্যাচিওর, ম্যাচিওর মানে পরিণত, এটা হবে ইমম্যাচিওর মানে অপরিণত। অ্যাক্টিভিটি 9, রাইট ডাউন দ্য সাফিক্স অফ দ্য ওয়ার্ডস, শব্দের সাফিক্সগুলোকে লেখো গিভেন বিলো, যেগুলো নিচে দেওয়া রয়েছে। 1 ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেওয়া রয়েছে। দেখো, এখানে কিছু শব্দ দেওয়া রয়েছে আর নিচে হেল্প বক্সে কিছু সাফিক্স দেওয়া রয়েছে। সাফিক্স আমি আগেই বললাম, কোনো শব্দাংশ যদি কোনো শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাহলে সেগুলোকে সাফিক্স বলা হয়। একটা করে দেওয়া আছে, ফেথ থেকে ফেথফুল হয়েছে, বাকিগুলো আমি করে দিয়েছি, তোমরা মিলিয়ে নাও। প্রথমে আছে নেশন, নেশন মানে জাতি, এটা থেকে হবে ন্যাশনাল মানে জাতীয়। তারপর আছে প্রসপার মানে সমৃদ্ধ হওয়া, এটা থেকে হবে প্রসপারিটি মানে সমৃদ্ধি। তারপর আছে বিউটি মানে সৌন্দর্য, এটা থেকে হয়েছে বিউটিফুল মানে সুন্দর। তারপর আছে আর্গু মানে তর্ক করা, এটা থেকে হয়েছে আর্গুমেন্ট মানে তর্ক। আর্গু থেকে আর্গুমেন্ট হওয়ার সময় দেখো ইটা উঠে গেছে। এরপর আছে আগলি মানে কুৎসিত, এটা থেকে হয়েছে আগলিনেস। আগলিনেস হওয়ার সময় দেখো ওয়াইটা উঠে গিয়ে তার বদলে আই হয়েছে। এরপর 103 পাতায় একটা প্যাসেজ রয়েছে, সেটা একটু পড়ে নিই, তারপর এখান থেকে আমরা অ্যান্সার করব। বলছে, নো ওয়ান নোজ, কেউই জানে না, এক্স্যাক্টলি সঠিকভাবে, হাউ কিভাবে, অর হু অথবা কে, ইনভেন্টেড মানে সৃষ্টি করেছিল, দ্য ফার্স্ট কাইট প্রথম ঘুড়ি। ইট ইজ থট দ্যাট এটা ভাবা হয় যে, দ্য আর্লিয়েস্ট ইউজ অফ কাইটস ঘুড়ির সর্বপ্রথম ব্যবহার ওয়াজ ছিল, অ্যামাং দ্য চাইনিজ চীনাদের মধ্যে, অ্যাপ্রক্সিমেটলি 2800 ইয়ার্স এগো আনুমানিক 2800 বছর আগে। দ্য কাইট মানে ঘুড়ি ওয়াজ সেট বলা হতো, টু বি দ্য ইনভেনশন মানে আবিষ্কার, অফ দ্য ফেমাস 5th century BC চাইনিজ ফিলোসফার্স মোজি অ্যান্ড লু ওয়ান, খ্রিস্টপূর্ব 5 শতকের বিখ্যাত চাইনিজ বা চীনা দার্শনিক মোজি এবং লু ওয়ান এই দুজনের আবিষ্কার বলে ধরা হয়। দ্য 4 ফোর্সেস চারটি শক্তি অফ ফ্লাইট উড়ানের, সেগুলো কি, লিফট মানে উত্তোলন, ওয়েট ভার, ড্র্যাগ মানে টানা, অ্যান্ড থ্রাস্ট এবং ঠেলা, অ্যাফেক্ট কাইটস ঘুড়িকে প্রভাবিত করে,
অ্যাজ যেমনভাবে দে অ্যাফেক্ট এয়ারপ্লেনস, তারা এয়ারপ্লেন বা উড়োজাহাজকে প্রভাবিত করে, অ্যান্ড এনিথিং এলস দ্যাট ফ্লাইস, এবং অন্যান্য যা কিছু ওঠে সেগুলোকে প্রভাবিত করে, ঠিক একইভাবে এগুলো ঘুড়িকেও প্রভাবিত মানে উঠতে সাহায্য করে। অ্যাক্টিভিটি 10, রিড দ্য অ্যাবভ প্যাসেজ, উপরের অনুচ্ছেদটি পড়ো, অ্যান্ড ফিল ইন দ্য ফলোয়িং চার্ট, এবং নিচের তালিকাটি পূর্ণ করো। এ, পিপল জনতা, হু মেড দ্য আর্লিয়েস্ট ইউজ অফ কাইটস, যারা ঘুড়ির সর্বপ্রথম ব্যবহার করেছিল তারা কারা ছিল? চাইনিজ, চীনারা। বি, নেমস অব দ্য ইনভেন্টরস অফ কাইটস, ঘুড়ির আবিষ্কারক বা সৃষ্টিকর্তাদের নাম, চাইনিজ ফিলোসফার্স মোজি অ্যান্ড লুবান। সি, দ্য 4 ফোর্সেস অফ ফ্লাইট, উড়ানের 4টি শক্তি, কি সেগুলো? লিফট, ওয়েট, ড্র্যাগ অ্যান্ড থ্রাস্ট। অ্যাক্টিভিটি 11, টিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ দ্য ভার্বস, ভার্বগুলির সঠিক ফর্মে টিক চিহ্ন দাও, গিভেন ইন ব্র্যাকেটস, যেগুলো ব্র্যাকেটের মধ্যে দেওয়া রয়েছে। এক একটা দেখো, দ্য নিউজ ড্যাশ ফলস, দুটো অপশান আছে, ইজ অর আর। নিউজ সবসময় সিঙ্গুলার ওয়ার্ড, তাই এখানে ইজ হবে। 2, সি ড্যাশ এ গুড স্টুডেন্ট, সি থার্ড পার্সন সিঙ্গুলার, তাহলে ইজ। দে ড্যাশ অ্যারাইভড অন টাইম, দে প্লুরাল, তাই এখানে হ্যাভ। 4, বোথ রেনু অ্যান্ড আর ফ্রেন্ড, রেনু অ্যান্ড আর ফ্রেন্ড দুজন, তাই এখানে প্লুরাল ভার্ব আর হবে, আর গোয়িং ফর দ্য পিকনিক। অ্যাক্টিভিটি 12, ইন ক্লাস 5, পঞ্চম শ্রেণীতে, ইউ হ্যাভ কাম অ্যাক্রস এ কনভারসেশন, তোমরা একটা কথোপকথন পড়েছো, বিটুইন 2 monkeys, দুটো বানরের মধ্যে। দিস কাইন্ড অফ কনভারসেশন, এই ধরনের কথোপকথন, বিটুইন 2 ক্যারেক্টার্স, দুটো চরিত্রের মধ্যে, ইজ কল্ড এ ডায়ালগ, এগুলোকে ডায়ালগ বলা হয়। রাইট এ ডায়ালগ, একটা ডায়ালগ লেখো, বিটুইন এ বার্ড অ্যান্ড এ কাইট, একটা পাখি এবং একটা ঘুড়ির মধ্যে, হোয়েন দে মিট ইন দ্য স্কাই, যখন আকাশে তাদের দেখা হয়। আমি একটা লিখেছি, তোমরা দেখে নাও। প্রথমে বার্ড বলছে, হ্যালো লিটল কাইট, হ্যালো ছোট্ট ঘুড়ি, ইউ আর ফ্লাইং ভেরি নাইসলি, তুমি খুব সুন্দরভাবে উড়ছো। এরপর কাইট বলছে, হ্যালো লিটল বার্ড, হ্যালো ছোট্ট পাখি, ইউ টু আর ফ্লাইং বিউটিফুলি, তুমিও সুন্দরভাবেই উড়ছো। এরপর বার্ড বলছে, অ্যাট ফার্স্ট, প্রথমে, আই ওয়াজ ভেরি স্কেয়ার্ড, আমি খুবই ভীত ছিলাম, অফ ফ্লাইট, উড়ান নিয়ে। দেন গ্র্যাজুয়ালি, তারপর ধীরে ধীরে, আই হ্যাভ লার্নড দিস, আমি এটা শিখেছি। এরপর কাইট বলছে, মি টু, আমিও। এরপর বার্ড বলছে, লেটস হ্যাভ এ রেস, চলো একটা প্রতিযোগিতা করা যাক। কাইট তখন বলছে, নট টুডে, আজ না, অ্যানাদার ডে উইল বি ফাইন, অন্য দিন করা যাবে। আই হ্যাভ টু গো ব্যাক নাও, আমায় এখন ফিরে যেতে হবে। এরপর বার্ড বলছে, ওকে ফাইন, আচ্ছা ঠিক আছে। সি ইউ সুন, শীঘ্রই তোমার সাথে দেখা হবে। তখন কাইট বলছে, ওকে বাই, ঠিক আছে বিদায়। অ্যাক্টিভিটি 13, ম্যাচ দ্য নেমস অফ দ্য অপারেটর্স, পরিচালকের নামগুলোকে মেলাও, অপারেটর মানে যে পরিচালনা করে, অফ দ্য ফলোয়িং ভেহিকেলস, নিচের যানগুলোর। দেখো এখানে কয়েকটা যানবাহনের ছবি দেওয়া রয়েছে, তার সাথে সেগুলো যারা চালায় তাদের নাম বাম দিকে দেওয়া রয়েছে, যেগুলো আমাদের মেলাতে হবে। তো চলো এক এক করে আমরা করি। প্রথমেই দেখা হচ্ছে পাইলট, পাইলটকে যে প্লেন চালায়, তাহলে এটার সঙ্গে প্লেনের ছবিটা আমরা মেলালাম। এরপর ড্রাইভার আছে, ড্রাইভার মানে যে গাড়ি চালায়, তাহলে এটা। এরপর আছে হেমসম্যান, মানে কান্ডারি, অর্থাৎ যিনি নৌকা চালান, তাহলে এটার সঙ্গে হবে এইটা। আর বাকি রয়েছে কোচম্যান, মানে গাড়োয়ান, যিনি ঘোড়ার গাড়ি চালান, তাহলে এটার সঙ্গে প্রথমের ছবিটা হবে। কমপ্লিট দ্য ফলোয়িং স্টোরি, নিচের গল্পটাকে সম্পূর্ণ করো, উইথ দ্য হেল্প অফ পিকচার ক্লুজ, পিকচার ক্লুর সাহায্যে, মানে ছবির সাহায্যে যে সংকেত দেওয়া রয়েছে সেগুলোর সাহায্যে, অ্যান্ড ওয়ার্ডস, এবং শব্দের সাহায্যে, গিভেন ইন দ্য বক্স, যেগুলো বক্সের মধ্যে দেওয়া রয়েছে। দেখো এখানে একটা ছবি দেওয়া রয়েছে, আর উপরের দিকে কিছু শব্দ দেওয়া রয়েছে, সেগুলো দিয়ে আমাদের এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। আমি এখানেই করে দিয়েছি, তোমরা কিন্তু নিচে গল্পটা আবার নতুন করে লিখো। ওয়ান্স দেয়ার ওয়াজ এ ডগ ইন এ ফার্ম, একদা এক কুকুর ছিল একটা খামারে। হি স এ বোন লাইং ইন দ্য গ্রাস, সে ঘাসের মধ্যে একটা হাড় পড়ে থাকতে দেখেছিল। হি টুক দ্যাট বোন, সে সেই হাড়টা নিয়েছিল, অ্যান্ড ওয়েন্ট ফর এ ওয়াক, এবং হেঁটে চলে গিয়েছিল, অন এ ব্রিজ, একটা সেতুর ওপর দিয়ে। হি স হিজ ওন ইমেজ, সে তার নিজের ছবি দেখতে পেল, ইন দ্য ওয়াটার, জলের মধ্যে। হি টুক ইট অ্যাজ অ্যানাদার ডগ, সে এটাকে অন্য একটা কুকুর ভাবলো, উইথ এ বোন ইন দ্য মাউথ, যার মুখেও একটা হাড় ছিল। হি ওয়ান্টেড দ্যাট বোন টু, সে ওই হাড়টাও চাইল। হি ওপেন্ড হিজ মাউথ, সে তার মুখটা খুললো, টু টেক দ্য আদার বোন, অন্য হাড়টা নিতে, ফ্রম দ্য ডগ, ওই কুকুরটার থেকে, ইন দ্য ওয়াটার, জলের মধ্যে। অ্যাজ হি ওপেন্ড হিজ মাউথ, যখন সে তার মুখটা খুললো, দ্য বোন ইন হিজ মাউথ, তার মুখের হাড়টা, ফেল ইন্টু দ্য ওয়াটার, জলের মধ্যে পড়ে গেল, অফ দ্য পন্ড, ওই পুকুরের। দ্য গ্রিডি ডগ, লোভী কুকুরটা, লস্ট দ্য বোন হি হ্যাড, যে হাড়টা পেয়েছিল সেটাকেও হারালো। এখানেই আজ শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।